একদিন বিকেলে রতন মাঠের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ দূরে কান্নার মতো শব্দ শুনতে পেল। কৌতূহলবশত সে এগিয়ে গেল। গিয়ে দেখে একটি বড় কালো সাদা দাগওয়ালা গরু ঝোপের ভেতর আটকে আছে। গরুর গলায় মোটা দড়ি বাঁধা আর তার পা কাটার ঝপে জড়িয়ে গেছে। গরুটি আতঙ্কে ছটফট করছে। রতন প্রথমে একটু ভয় পেল, কারণ গরুটি তার দিকে তাকিয়ে হাঁপাচ্ছিল। কিন্তু সে বুঝল গরুটি আহত এবং ভয় পেয়েছে। তখন হঠাৎ শুনল গরুর ডাক। বাইরে বেরিয়ে দেখে সেই একই গরু দাঁড়িয়ে আছে, মুখে একটা পুরনো কাপড়ের থলি। রতন থলিটি খুলে দেখে ভেতরে কিছু টাকা আর শস্য আছে। রতন অবাক হয়ে গেল। সে চারদিকে তাকালো, কিন্তু গরুর মালিকের কোনো চিহ্ন নেই। পরদিনও গরুটি এলো, আবার এভাবে কয়েকদিন চলল। রতন ভাবল, নিশ্চয়ই গরুটি কোনো ধনী বাড়ির, যারা গরুর পিঠে বোঝা বেঁধে পাঠায়, কিন্তু কিভাবে যেন গরুটি সবসময় তার কাছেই চলে আসে। একদিন রতন গরুটির পেছন পেছন হাঁটতে শুরু করল। গরুটি তাকে নিয়ে গেল জঙ্গলের ভিতরে এক পুরনো পরিত্যক্ত বাড়ির কাছে। বাড়ির ভিতরে ঢুকে রতন দেখল অনেক পুরনো ধানের বস্তা আর কিছু শুকনো খেজুর গুড় রাখা আছে। বোঝা গেল হয়তো কোনো সময় এখানে কেউ খাবার মজুত করেছিল, আর গরুটি নিজের বুদ্ধিতে সেখান থেকে কিছু নিয়ে তাকে দিচ্ছিল। রতনের চোখে জল এসে গেল। সে গরুর মাথায় হাত রেখে বলল, তুই শুধু পশু না, তুই আমার বন্ধু, আমার ত্রাতা। এরপর থেকে রতন গরুটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। তারা একসাথে দিন কাটাতে লাগল। রতন গরুর